আমি দিনে দিনে হয়ে যাই ঋণী গো, আমি দিনে দিনে হয়ে যাই ঋণী গো, আমি দিনে দিনে হয়ে যাই ঋণী গো। পারে তরি এলো বুঝি সাজবেলা, আমার এই জীবনে হলো না হরি বলা, আমার এই জীবনে হলো না হরি বলা, হলো না আমার কৃষ্ণ বলা, হলো না আমার কৃষ্ণ বলা, হলো না আমার কৃষ্ণ বলা। তুমি আমার বাঁচাও, তুমি আমার বাঁচাও। কি হয়েছে কি হয়েছে কি? ও দাদু, তোমার নাতি গেছে 3 মাস বাইরে, আমি তো উপবাস। তোর কি বরাবর উপবাস? হ্যাঁ দাদু, ওই জন্য তোমার কাছে এসেছি, তুমি একটু যাও কিছু ব্যবস্থা কর। আমি আর আগেকার মতন পারি না। হ্যাঁ, তুমি কি পারো না পারো আমি জানি, তুমি একটু চেষ্টা করে দেখো। বলতেছি বলতেছি একটা চেষ্টা নেবো, রাত 12টার সময় আসতে পারবো? ও ভগবান, রাত 12টার সময়? আমি একটা মেয়ে ছেলে রাত 12টার সময় কি করে আসবো? ও দাদু, ওই 8টা 9টা 9:30 খোলে হবে না? তখন সব লোকজন কানা মিচের মতো বিলবিল বিলবিল করবে, তখন দেওয়া যাবে না। ঠিক আছে, আমি রাত 12টার সময় আসবো, আমি চলে যাচ্ছি। দাঁড়া দাঁড়া, পালাচ্ছি, কোথায় আসতে হবে জানি? তা তো ঠিক, কোথায় আসবো বলো দেন? এই তারানগর। তারানগর 3 রাস্তার মোড়ে। 3 রাস্তার মোড়ে একটু সরে একটা হাট দেখবি, হাট, ওই হাটে চলে আয়। ঠিক আছে, রাত 12টার সময় তারানগরের হাটে আমি চলে আসবো। হ্যাঁ, এত ছটপট করতেছি কে? আরে বাবা, সংসারে কাজকর্ম করতে হবে, কাজকর্ম সেরে তারপর তো রাত 12টার সময় আসবো আমি। আসার সময় হ্যাঁ একটা চটের বস্তা। চটের বস্তা? চটের বস্তা কি হবে? ওইটাই তো কাজ। ও দাদু, ওই এখন আমাদের বাড়ি সব 25 কেজি সব প্লাস্টিকের ছোট ছোট বস্তা, ওই বস্তা হবে না? ও বস্তা হবে না কেন? চিনির বস্তা নি, এত বড় লম্বা, এত বড় চওড়া। হ্যাঁ মনে পড়েছে, আমাদের ঘুঁটে মাচায় একটা হাফ বস্তা ঘুঁটে ভর্তি করা একটা বস্তা আছে। ঘুঁটেটা ঢেলে দে, হ্যাঁ বস্তাটা বগল করে নে, নেবো, টুক করে চলে আইবি। ঠিক আছে, তোমার সাথে তাহলে কোথায় দেখা হচ্ছে? ওই তো হাটের উপর। যখন রাত্রি নিঝুম একলা শূন্য ঘর, বইয়ের কথা বললে বিছানা যায়ছে। যখন রাত্রি একলা শূন্য ঘর, বইয়ের কথা বললে মনে বিছানা যায়ছে, বিছানা যায়ছে, বিছানা যায়ছে। ওদা প্যান্ডেলের কাজে গেছিলাম বিহারে, 3 মাস পরে ফিরে। 3টা মাস যে কিভাবে পার করিয়েছি সে একমাত্র ভগবান ছাড়া কেউ জানে না। শালা একটা দিন যেন 3-4 বছর ধরে পার হচ্ছে। দাদা গো, ঘরে পরীর মতো বউ রেগে, আর সেখানে বাঁশের সঙ্গে যুদ্ধ করতে যে মন টেঁকবে। আর রাতের বেলা যখন একা শুয়ে শুয়ে স্বপ্ন দেখি নতুন নতুন বেড কভার ছিঁড়ে একাকার। আমার ঠিকাদার বলে, ভাই তোর কাজের দরকার নেই, তুই ঘরে চলে যা। তুই যেভাবে বেড কভার ছেঁড়া আরম্ভ করেছি, তোর জন্য আমার বেড কভারের গোডাউন খুলতে হবে। দাদা চলে এসেছি বাড়ি, কিন্তু আমাদের বোর সাড়া পাচ্ছি না কেন বলো তো? কোথায় গেল? ও বাবা, ঘরে তালা চাবি মারা কেন? হ্যাঁ, না না বাপের বাড়ি গেল নাকি বলো দিন? না না বাপের বাড়ি গেলে তো আমার বলে যাবে বা ফোন করবে নাকি। ও ঠাকমা, তোমার নাতবর সঙ্গে দেখা হয়েছে? দেখা হয়নি। ও ও বৌদি, এই তোমার যার সঙ্গে দেখা হয়েছে? দেখা হয়নি। রে গেল কোথায় বলো দেখি? এ বাবা, এই তো মাথা খারাপ। 3 মাস পরে বাড়ি ফিরেছি, যদি না বইয়ের মুখ দেখতে পারি। এখন বাজে রাত 12টা। ঘরে তালা চাবি, মানুষের মন আর মন আছে না? না যা পারে হয় হোক, দেখি টর্চ লাইটটা নিয়ে একটা চক্কর মেরে আসি। ও বাবা গো, কি অন্ধকার, দূরের গাছপালা পর্যন্ত দেখা যায় না রে বাবা। গা শিলিয়ে উঠছে,
দাদু বললো নাচবো, তারানগরে হাটে চলে আসবি রাত 12টার সময়। কখন থেকে সে দাঁড়িয়ে আছি, দাদুর কোনো পাত্তাই নেই। সকালটা হলে দাদুর কাছে যাব, গিয়ে বুড়োর ব্যবস্থা করে দিয়ে আসতে হবে। আমার আসতে বলে কেন আসলো না আমি শুধু জিজ্ঞাসা করব। একটা মেয়ে ছেলে এই রাত্রিবেলা দাঁড়িয়ে আছে, আমার ভয় লাগে না বলো? কি ধরনের মানুষ বলেন দেখি? সকালটা হোক, বুড়োর ব্যবস্থা করব। সকালটা হোক। ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, কে ঠাকুরদা? ঝপ কর দাও, আরে ঝপ কর দাও। আরে এখানে দাও না। আরে এতে মাথা নিকে কোন রেসে পরে এখানটা ধোয়া যাবে না। কোথায় যাবো? কোথায়? ওই গলি যেতে হবে। ওই অন্ধকারে গলি? হ্যাঁ। ও বাবা, ও বিশাল অন্ধকার, আমি যাবো না, ভয় লাগে। ওখানটাই গেলে তবু তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমার সেদিন ভাই চলা, আস্তে আস্তে চলা, একদম ভয় করবি নি, আস্তে আস্তে। ও দাদু, দাদুকে এখানে দাও না, অনেকটা ভিতরে চলে এসেছি, এখানে দাও। বাবা রে, ওখানে পজিশনটা ভালো। ওখানে পজিশন ভালো? হ্যাঁ, দাদু চলো, এখানে দিলে ভালো হতো। দাও না, দাও না তো, চলো চলো চলো। এখানে হবে তো? ঝপ করে দাও, সব করে দাঁড়া। ঝপ করে দাও। আরে এক্ষুনি দেবো তো। তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। কোথায় গেল বলো তো নাকি এক মুহূর্তে? লোকে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল, কোথায় গেল বলো তো নাকি? ঠাকুরদা, ও ঠাকুরদা, ঠাকুরদা, ও ঠাকুরদা, ও ঠাকুরদা, আমার ভয় লাগছে। তুমি আমার ছেড়ে দিয়ে কোথায় যাচ্ছ? বাজে মেয়ে ছেলে থেকে। হ্যাঁ, তুমি বয়স্ক লোক, এত দেরি করছো কেন? সবে মুখটা ইয়েছে, এবারে ধরবো। তাড়াতাড়ি দাও। দাঁড়া, একটু করে দাঁড়া হয়েছে। আর তাড়াতাড়ি নাও। দেখেছো, এই মাত্র কথা বলছিল, বলতে বলতে কোথায় চলে গেল বলতে নাকি? ঠাকুরদা, ও ঠাকুরদা, ঠাকুরদা, আমার ভয় লাগছে তো। একদম বাজে মেয়ে ছেলে কোথাকার। আমার ছেড়ে দিয়ে চলে যাচ্ছ, আমার ভয় লাগবে না? আরে হয়ে গেছে, দাঁড়া। তুমি তো বয়স্ক লোক, এত দেরি করতে কেন? বয়স্ক লোক দেরি করবে, ইয়ং ছেলে দেরি করবে। তাড়াতাড়ি নাও, আর দাঁড়া, তাড়াতাড়ি নাও, দাঁড়া হয়েছে। তাড়াতাড়ি নাও, দেরি হয়ে যাচ্ছে, আমার বাড়ি ফিরতে হবে। রাত কোথায় গেল বলেন নাকি? এক মুহূর্তে কথা বলতে বলতে কোথায় চলে গেল বললেন? ঠাকুরদা, ও ঠাকুরদা, ঠাকুরদা, ধর 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 ধর। আরে কি ধরবার কি? আরে চটের বস্তার মুখটা খুলে ধর। ও ভগবান, সে আসবার সময় সে বাড়ি থেকে বস্তা আনতে আমি ভুলে গেছি। বিশাল আলা মেরি। তা ভুলে গেলে কি এ করব? গাবজে মেয়ে ছেলে কোথা। হ্যাঁ। এই 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 পেট কচ কর, পেট কচ কর। পেট কোচর? আরে আঁচলটা বের দিয়ে পেট কচ মার না। আচল পেটতে নেবো? হ্যাঁ মার, এ নাও, দিস না। মার। দাও, দাও, বাবারে ভার, মার মার। দাও 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 দাও। ও দাদু, এ বিশাল ভারী, এ নিয়ে যাওয়া যাবে না। দাও 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 দাও। এ নাচবো। হ্যাঁ বলো। আর দেবো। ও দাদু, এ যা অবস্থা হয়েছে, হ্যাঁ। এ নিয়ে আমি যাবো কি করে? এই শোন, বলো। একটা দানা জানো না ফাঁকা এখন। না না না, একদম ফাঁকে ফেলবো নি। নাচবো। যা দিয়েছো সব গুইছে ধরে নেবো একদম। ওই যেই পথ দিয়েছি, হ্যাঁ। সেই পথে চলে যাবে। আচ্ছা। আমি যেই পথ দিয়েছি, হ্যাঁ। সেই পথে চলে যাবো। মানে? দুজন আর কেউ জানে চিনি না। তুমি আমার চেনো না? না। আর আমি তোমার চিনি না? না। সে কি? হ্যাঁ, এইভাবে যাবো কি করে? গুলে উঁচু করে যাবো। গুলে উঁচু করে করে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যে পথে এসো সেই পথ চলে যাও, হ্যাঁ। আর আমি যেই পথে এসে সেই পথ চলে যাই। এই গাড়া রে! কোথায় গেল বলো দিন? কারা যেন ফুচুর ফুচুর গুজুর গুজুর করছিল, কোথায় গেল বল? এই কে কোথায় গেলি? সারা করি না কেন? ওরে আমার লাইটের ফোকাসটা শুধু ছুটতে যায়, যাবি কোথায়? জালের মতো ছেঁকে ধরে নেব। কে কোথায় গেল বলো দিন? কে রে ওখানে? কে রে বসে? এই কেড়ে বেয়া খেলে মোর লাইটটা মাম্মুকে মারতেছি। ও বাবা, হরেন ঠাকুরদা না? কে সমরে রে? তা তুই এত রাত্রে এই কচু বাগানে কি করছিস? এই একটু ফাঁকা এইছিলাম। ফাঁকা হয়েছে মানে কি, পায়খানা করতে? হ্যাঁ। দেখেছো, শালা লেটুমি এখনো যায়নি।
বয়স হয়ে গেল এখনো লেটুমি যায় নেই ভাই ভারত সরকার তো প্রত্যেকের জন্য পায়খানা বাথরুম দেয় তা দিচ্ছে। সেখানে পায়খানা না করে রাস্তাঘাটে নোংরা গতি গেলে বাথরুমে একটা পায়খানার ব্যাপারটা আলাদা আর কি। যা পারে হয় হোক। আমি একটা কথা বলি শোন, তোর নাতবর সঙ্গে দেখা হয়েছে? তোর নাতবউ নাচবো হ্যাঁ 6-7 মাস দেখানি। শালা দেখো যে কিরকম উল্টো পাল্টা কথা। আমি 3 মাস বাইরে যেতে পারিনি, 6-7 মাস দেখা হয়নি। ভাই সত্যি বল। বল না কোথায় গেল? ভাই দেখো টিভি দেখতে হয়তো কার বাড়ি। তোর সঙ্গে দেখা হয়নি? আর দেখা হয়নি। কোথায় গেল বল? দেখ এখন সিরিয়াল ব্যাপার হয়ে গেছে, কার বাড়ি টিভি দেখতে ঢুকেছে। এই রাতে বা কোথায় খুঁজবো বলেন? এই ঠাকুরদা, হ্যাঁ এপারে এটা কি? আরে সেই ফসকারি মা না, হ্যাঁ কালকে সেই বড় খিরি গাছটা ছিল, আচ্ছা আচ্ছা কালকে বড় খিরি গাছটা কেটেছে, আচ্ছা। ডালপালাগুলো ছিটে এনেছে আচ্ছা। আর গুড়িটা দাঁড় করে রেখে দেয়। এটা মানুষ কি এখন বটবৃক্ষ বাদ দিয়ে এই খিরিজ গাছের বিয়ে থা দিচ্ছে নাকি? কেন তুই কি বুঝতে পারলি কিছু নাকি? কাপড় জড়ানো আছে কেন? খিরিজ আরে গাছে? বাবা হয়তো আমার মতো কোনো মেয়ে ছেলে টেলে ফাঁকা না শালা আমার ঠিক সন্দেহ হচ্ছে, দেখি আমি দেখবো কে আজ। আর কেউ কেউ হিরো ওটা। কে রে? সুজাতা, হ্যাঁ তোর এই অবস্থা? তুমি বাড়ি যাও, বাড়ি গেলে আমি তোমার বুঝিয়ে বলিয়ে। যখন পাড়ার বউরা লাই তার প্রতিবাদ করি আমি, এখন আমার বউ কচু বনে, আমার বউ কচু বনে, এ বিচারকে করবে কে জানে। ধন্য আমি ধন্য রে কচু বনে জন্ম রে, ধন্য আমি ধন্য রে কচু বনে জন্ম রে, কচু বনে জন্ম রে, কচু বনে জন্ম। দাদা, পাড়ার বউরা যখন উল্টো পাল্টা চলাফেরা করে বিচার আমি করে দিই। আজকের আমার বউ কচু বনে এই রাত 12টা-1টার সময়, তাও আবার অবস্থাটা দেখ। এই সত্যি এই তুই এবার আসছি কেন? এবার আসছি কেন শালা? মনে এক জায়গায় দাঁড়াতে পারি না। এই 21 টাকার সত্যি করে বল। তুমি বিশ্বাস করো, তুমি বাড়ি যাও, হ্যাঁ। বাড়ি গেলে আমি তুমি আর বুঝিয়ে বলিয়ে। সত্যি রে, তোর বোঝাবার ক্ষমতা হ্যাঁ, আছে তুই রে বাড়ি ভাই। যাও না। হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাও। এরকম কাজ কতদিন ধরে চলতেছে? কি বলছো কি তুমি? সত্যি করে বল। টর্চের বাড়ি যাবে এই কার কার? সত্যি করে বল। আমি জানি না, যাই না মানে? সত্যি- যাই না সত্যি? সত্যি করে বল। আমি জানি না, আমি জানি না। আমার ধান জমি করে এই ক্ষতি, চাষ করলি সূর্যমুখী। এখন আমি চলে যাই, টাটা বাই বাই। ভূত থাম, শালা ধান জমি নষ্ট করে শালা সূর্যমুখী চাষ করি থাম, তোর বিরাট কাজ আছে। বাড়ি যাবো। আমার ধান জমি করে এই ক্ষতি, করেছে সূর্যমুখী। আমার ধান জমি করে এই ক্ষতি, চাষ করেছে সূর্যমুখী। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। থাম ভূতদা থাম, তোর বিরাট কাজ আছে রে। ভাই বাড়ি যাবো। তোর কোমরের বেতাল কাজ রে। এই কি আছে কি? কতদিন চলতে যাই কারবার? সত্যি করে বল। হ্যাঁ, তুমি 3 মাস বাইরে কাজে গেছো, হ্যাঁ। আর আমি জানো উপবাস যাবো। তাই বলে এই একটা খাওয়াচ্ছিরি? তা খাবে নে? মুখের সামনে যা পেয়েছি সব খেয়েছি। হ্যাঁ। 3 মাস বাইরে গিয়ে এইভাবে ডিসিশন নিতে পারলি? তোর মুখে জাল দিবে দে, চলবে কি চিৎকার? তাই বলে তুই খেলিস ওই যে ধাপার বাসি মা? কি বলছো গরিব তুমি? লোক যা পেয়েছে তাই খেয়েছে। এই একটা খাওয়াচ্ছিরি, এ তো বিষ খাওয়া আর খাওয়া সমান হয়ে গেছে। এই ধাপার সবজিগুলো আসে দেখেছি না। কদিনের কাটা বাসি পড়ে আছে তার ঠিক নেই। আচ্ছা। আর তারপরে যেভাবে 400 সাল লরি হ্যাঁ। লেইতে ভরা হয়ে আসতেছে, হ্যাঁ। মানুষ খাবে কি দেখলে বমি হয়ে যাবে। সামান্য ব্যাপারে কেন করি টেনশন? তোর টোটো থাকতে চললি কেন আমার মোটর ভ্যান? ও ভাই, আমি বয়স্ক লোক, বড় ভানে আবার কখন উঠলাম? এই ঠাকুরদা, ঠাকুমার কি দেখতে এখনো খারাপ? না, বয়স হয়েছে? তা হয়েছে, এখনো ঠাকুর মারলে গায়ে থেকে মনে হয় রক্ত চিয়ে বেরোয়। তা বেরোবে। তা তোর সেই গোটো মতো টোটো থাকতে তুই আমার এই 70 ইঞ্জিন মোটর ভ্যান চাইলে ধোঁয়াকেইটা কি করেছি? তোর মুখে জাল দিবে দে, চলবে কি চিৎকার? তাই বলে তুই খেলিস যে ধাপার বাসি মাল? সামান্য ব্যাপারে কেন করি টেনশন? টোটো থাকতে চলছি কেন আমার মোটর ভ্যান? যা করেছি বেশ করেছি, যা করেছি বেশ করেছি, তোমার মানা কে কিনে? আমার মানা কেলি না তোর নি? তোমার টাটা বাই বাই, বাড়ি যা।
তুই তো পালাবার জন্য উৎপত্তি হচ্ছে। বাড়ি যাও ভাই, বাড়ি যাও। 3 মাস সময় দিয়েছে, আমার কাছে 2 মিনিট সময় দিতে পারি। কি বলে কে তোরা ভোরে ভোরে আমার গোডাউনের সামনে লাইন দিচ্ছি, কি বলে? না কাকা, এ লাইন সে লাইন নয়। এই এ লাইন সে লাইন এ নেবে, লাইন তো বেলাইন হয়ে গেছে। বেলাইন কাকা, বলবি তুই? কাকা আমি 3 মাস কাজে গেছিলাম। 3 মাস কাজে গেছিলে? বাড়ি এসে দেখি ঘরে তালা চাবি মারা, তোমার বৌমার খুঁজে পাইনি। তাহলে টর্চ লাইনে বেরিয়েছি, তন্ন তন্ন করে খুঁজে দিয়েছি। হ্যাঁ, প্রথমে এই শালার সঙ্গে দেখা, এই শালা দেখি কচু বাগানে কচু পাতা মুড়ি দিয়ে বসে আছে। আচ্ছা, মাথায় কচু পাতা দিয়ে। হ্যাঁ। আমি বলি, ঠাকুর তোর নাতবর সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ। বলে 6-7 মাস দেখানি। আর একটু পরে খুঁজে খুঁজে দেখি কচু বাগানের একপারে ও বসে আছে, একপারে এ বসে আছে। শুধু তোমার বৌমার অবস্থাটা দেখো। হাসতো তুমি আমার দুঃখের সময় ব্যান্ড পার্টি পাই না বাজছো। এই সত্যি করে বলি, কাজটা কাজ। এই দেখো, সত্যি কথা বলো, তুমি কিচ্ছু বলবে না কি বলে? কিছু বলবো না বলবো, পরে ডিসিশন নেবো। হ্যাঁ, শালা একদম থবলা ধরে যাবে। আই ভাই কি হয়েছে? কি হয়েছে তো? আরে ব্যায়াম ট্যায়াম করতে তুমি? 3 মাস ভোর ব্যায়াম করেছি, তবু হয়নি। ফের ব্যায়াম দেখো, সত্যি করে বল। তোমার কাছে আমি সত্যি কথা বলবো, তুমি হ্যাঁ। কিচ্ছু বলবে না কি বলো? ঠিক করে বল। ঝাড়বো শুইবে। আরে কানে খোলো তো। সজনে টর্চের বাড়ি ঝাড় দাঁত ফেলে দেবো শালা। আমি বলছি শোনো না, হ্যাঁ। এই ঠাকুরদার যোগাযোগ আচ্ছা। আর দিলিয়ার কাকার মাল। বাবা, কাকা। আরে কি কাকা, আমি জানি তোমার একটা কিডনি ডাউন, তোমার শরীর বিরাট খারাপ, তুমি 50 কিলো চালের বস্তা জাগাতে পারো না। কৃষ্ণ হরে, আর তুমি এই কাজে লিপ্ত হলে পুঁতে ফেলে দেবো সব। হরে কৃষ্ণ, তুমি এরকম কাঁপতো কেন? কৃষ্ণ হরে। তুমি কাঁপুনি কাঁপুনি। এই এরা ছাড়া আর কজন যুক্ত আছে? সত্যি কথা বলছি, এই ঠাকুরদার আর দিলিয়ার কাকা ছাড়া হ্যাঁ। এর ভিতরে আর কেউ নেই। 3 মাসের ভেতরে এত চ্যানেল করে ফেলেছি। কি করবো? সত্যি করে বল, পুঁতে ফেলে দেবো। আর কজন যুক্ত আছে? বলছি তো আর কেউ নেই। আর পুঁতে ফেলে দেবো। বাবা তুই বুঝতে পারছি না, এখানে আমার নয় বাবা। এ কাজ কার? বাবা। আমার আর ইয়ে তো বললো, বৌমার আছি গলায় বাজি, এ কি কাণ্ড? হনুমানের মতো করবো লঙ্কা কাণ্ড। বাবা তোর পা দিয়ে মারি ওরম করিনি। ছি বৌমা ছি, তুমি হাসতে হাসতে এইভাবে আমাকে ফাঁসাতে পারলে? কাকা, আমি কিন্তু তোমার ছাড়বো না। কেন বাবা? তুমি যখন আমার মাথা গরম করেছো, তোমার সরকারি মালের গোডাউনে আগুন ধরে দিয়ে ওই যে। হনুমানের মতো লঙ্কা কাণ্ড করবো। বৌমার আছি গলায় বাজি, এ কি কাণ্ড? হনুমানের মতো করবো লঙ্কা কাণ্ড। সবই যা লিখছে কথা, তবে তো সবই মিথ্যা। সবই যা লিখছে কথা, তবে তো সবই মিথ্যা। বাড়া ফাঁকে দিলে ছাড়। 3 মাস ভর খেয়েছি, তবু হয় না, তবু বাড়া ভাতে ছাই দিচ্ছি। টাইটা বল বল, বাড়ি যা। ভাই থাম, ভূত দাদাঙা তোর বেতাল কাজ রে, বেতাল কাজ। হে ভাই, এই দেখো বলি কি শোনো না, সত্যি করে বল। আমি সত্যি কথা বলবো, হ্যাঁ, তোর পুঁতে ফেলে দেবো এক্ষুনি। তুমি কিছু বলবে না কি বলো? এই বলবো না বলবো, সেই একই কথা। তুমি যা দেখছো হ্যাঁ। সেটা মিথ্যা। এই চোখের সামনে যা দেখি এটা মিথ্যা। হ্যাঁ, এটা তুই যা মিথ্যা। করতি সত্যি কথা। হ্যাঁ। টর্চের বাড়ি ঝাড়বো, সত্যি করে বল। তুমি দেখতে চাও? হ্যাঁ, দেখতে যাই। তুমি দেখতে চাও? হ্যাঁ, দেখতে যাই। এটা কি? কি? এই নাও দেখো, দেখো এটা কি? ইয়ে বাবা, ইয়ে বাবা, গম আটা চাল। আর আমি ভেবেছি অন্য মাল। সে তো আমার গোডাউনের মাল। কি অবস্থা করেছে দেখ রে। ছি বৌমা ছি, তুমি এই কাজটা করতে পারলে বৌমা? কি করবো বলো দেন কাকা? আর কাকা তোমার বলি, তোমার তো মাথা চুল পেকে গেছে, তা গেছে, হ্যাঁ, আর সোজানে কাঠ চলে গেছে, তা গেছে। তাও এখনো পর্যন্ত এই ছোট লোকের মধ্যে ব্যাপারটা যায়নি। কি বলবো বাবা, কচি কচি নাদবু যদি এসে বলে দাদু দাদু আমার খাওয়া হচ্ছে না, আমি বলি পুরানো ব্যবসাটা চেষ্টা করে দে। শালা গোটা পৃথিবীর দায়িত্ব নেবো। বাবা কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাও। তুমি যদি আমার কাকা হতে, তোমার এক কাচড় গাল। থাক বাবা, থাক বাবা, থাক। যদি আমার কাকা হতে, এক কাচড় গাল। সত্যি বাবা, আমি বলছি কি এবারে আমি ভালো হয়ে যাবো। বেরো বেরো। কিন্তু এই সারা ছাড়বুনি, সারা ফাঁকায় চলে গেছে। বউটা কি খাবে একটু চিন্তা ভাবনা করে যাবিনি? এই বয়স্ক লোকেরা চিন্তা ভাবনা করবে তোর বউ। এই শালা দায়িত্ব দিয়েছি। বেরো 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 বেরো। সত্যি আমার বৌমা। হ্যাঁ বাবা, এক্ষুনি তো ফাঁসে দিচ্ছিল তো। করবো বলো দেন কাকা? কি কায়দায় ফাঁসে দিচ্ছিল দেখেছো? আমার পরে করে বসেছি, কি করবো কাকা? আচ্ছা বৌমা, হ্যাঁ, তোমার রেশন কার্ড কটা বৌমা? আমার তো দুটো রেশন কার্ড। দুটো রেশন কার্ড? হ্যাঁ। তাহলে দুটো রেশন কার্ডে ক কিলো চাল পাও মা? কেন বাবা, একটা করে কার্ডে 3 কেজি চাল দাও, দুটো কার্ডে 6 কেজি চাল। তাহলে 6 কেজি চাল পাও? হ্যাঁ। তাহলে তোমার যদি লাগতো 10 কিলো, হ্যাঁ। তুমি তো এই কাকার কাছে বলতে পারতে। মানসিকতাটা দেয় রে কাকার, মানসিকতাটা দেয়।
ঠিক আছে কাকা, এবারে থেকে যদি কোনোদিন সুবিধা অসুবিধার মধ্যে পড়ি কারো দুয়ারে হাত পাতবো না মাইরি কাকা। আমি দিব্যি করে বলছি মাইরি কাকা, আমি তোমার কাছে বলবো। কাকা তুমি তো জানো তোমার ভাইপো 3 মাস কাজে ছিল, মরুভূমির উটের মতো, বাড়ি ফিরেছে সেই গালে ভেতরে হাত ঢুকে দেবে কথাটা না শুনে। তাহলে 3 মাস পরে বাড়ি ফিরেছি, একটা পুরুষ মানুষের কি চাওয়া পাওয়া আছে তুমি জানো? এরকম শোয়ার বাচ্চাগুলো মাইরি কাকা দিব্যি করে বলছি, এরকম যদি কোনো সুবিধা অসুবিধার মধ্যে আমি পড়ি কারোর কাছে তো যাবো না। মাইরি কাকা দিব্যি করে বলছি, এবার থেকে আমি তোমার কাছে যাবো, তোমার কাছে যাবো। কাদের আমি বিচার করতে এক্ষুনি তো ফাঁসে দিচ্ছিলে। সুজাতা একবার খেয়াল করে দেখেছো গোটা পৃথিবীটা একটা সূর্যের আলোয় আলোকিত, আর এই সূর্য যখন সবার সামনে থেকে অস্ত যায় না, এই গোটা পৃথিবীতে আঁধার নেমে আসে। ওই সূর্যকে কিন্তু আবার 12 ঘন্টা পরে পাওয়া যায়। মানুষের যখন মান সম্মান চলে যায় না, তখন 12 ঘন্টা কেন 12 বছর তপস্যা করলেও সেই মান ফিরিয়ে পাওয়া যায় না। তুমি আমার মান সম্মানটা এইভাবে ধুলোর সাথে মিশিয়ে দিতে পারলে? দেখো আমি ভুল করেছি, কিসের জন্য করেছি? আমি তো অভাবে পড়ে করেছি, তুমিও ভুল করনি। সুজাতা নিজের ভুল ঢাকতে আমাকে অপরাধী সাজাতে তোমার লজ্জা করছে না? তোমাকে আমার স্ত্রী বলে ভাবতে ঘৃণা হয়, ঘৃণা। দেখো স্বামী স্ত্রীর সম্পর্ক হলো সবচেয়ে বড় মধুর সম্পর্ক, সেই সম্পর্ক থেকে তুমি আমাকে বঞ্চিত করলে। আমার প্রতি তোমার যখন এতটুকু বিশ্বাস নেই, তোমার সাথে আমি একই সংসারে থাকতে চাই না। আমার দু চোখ যেদিকে চায় আমি সেদিকেই চললাম। প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসা কার নাম জানি না। প্রেম আমি কাকে বলে বুঝি না, ভালোবাসা কার নাম জানি না। শুধুই জানি জগতে সব ভালো তোমার আমার। এই তো এসেছে দিন ভালোবাসিবার, এই তো এসেছে দিন ভালোবাসিবার। ওই শোনো, ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার। এই তো এসেছে দিন ভালোবাসবার, এই তো এসেছে দিন ভালোবাসবার। ওই শোনো, ওই শোনো, ওই শোনো, ওই শোনো, ওই শোনো।